কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন তোমরা দেখলে তোমাদের দাদাভাই পাপাকে নিয়ে উঠোনে ঘুরছে, আর এখন হয়ে গেছে বিকেলবেলা। সেদিনকারই বিকেলবেলা আমরা খাচ্ছি এখানে মিষ্টি আর দই দিয়েছে মাসি, সেগুলোকেই বসে বসে খাচ্ছি। তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো বাইকে ছিলাম। পাপা খুব দুষ্টুমি করছিল, নাচানাচি করছিল, লাফাচ্ছিল, সেই কারণে রিস্ক নিয়ে আর ভিডিও বানায়নি। আমার কাছে আগে ভিডিওটা না, আগে পাপাকে ঠিকভাবে নিয়ে বাইকে বসা। আর এখন দেখো মুড়ি, সিঙাড়া, তারপরে চপ, চা, এগুলোকেই বসে বসে আমরা খাচ্ছি। আর চুলের টাকের অবস্থাটা দেখছো এরকম হয়েছে কি করে? কারণ পাপা সমস্ত চুল আমার টেনে টেনে এগুলো ছিঁড়ে দিয়েছে। তো ছেলেটার আমার খুবই শরীর খারাপ, খুবই জ্বর, 102, 101 এরকম জ্বর। আর এই জ্বরটা তো মানে একজনের হলে সে যদি আর একজনের কাছে বেশি ক্লোজ থাকে তারটা চলে আসছে। আর এই দেখো পাপার জ্বর আসার পর ওকে আর ক্যামেরাতে আমি আনিনি, এগুলো তার আগের ভিডিও। আর এই দেখো ছেলেটা এখন আলনায় বসে বসে আয়না দেখছে। তো পাপার যে কারণে জ্বর এলো সেটা আমি কি আর বলবো তোমাদেরকে। কিছু মানুষ যদি না বোঝে যে বাচ্চাদের সাথে কীরকমভাবে বিহেভ করতে হয়, যে আমার জ্বর এসছে বা আমার শরীর খারাপ, আমি এখন বাচ্চাটাকে ঘাঁটবো না। কারণ বাচ্চাদের সমস্ত কিছু একটু আগেই ধরে, সমস্ত জিনিসই। বাচ্চাদের মুখে চুমু খেতে নেই মানুষকে, এগুলো বলার পরেও যদি মানুষ না বোঝে তাহলে আর কোনো কিছু করার নেই। আর জানো তো, যখন পাপার 3 মাস অবধি বয়স, আমি পাপাকে কাউকে কোলে দিতাম না। ততদিন আমার ছেলেটার কোনো শরীর খারাপই হয়নি। একমাত্র ভ্যাকসিন দেওয়ার পর ওই যা একটু জ্বর আসতো আর ঠান্ডাটা মাঝে মাঝে লাগতো। কারণ ও যখন আমি প্রেগনেন্সিতে আমার খুব ঠান্ডা লেগেছিলো, কারণ নিজের কাজটা আমাকে নিজেকেই করে নিতে হতো, আমাকে হেল্প করার মতো কেউ ছিল না। সকাল সকাল দুটো রান্না করতে হতো, নিজেকে তো খেতে হবে বাচ্চাটাকে ভালো রাখার জন্য। এটা তার পরের দিন সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং। এখন আমরা এই বাড়ির পেছন দিকটা এসেছি, মাসিদের বাড়ির। এখানে তোমাদেরকে হাঁসগুলোকে দেখাচ্ছি, আর তোমাদের দাদাভাই ধুচ্ছে মুখ। সেই টাইমে আমাকে কেউ হেল্প করেনি, এটা আমি জোর গলায় বলতে পারি। সত্যিই কেউ আমাকে হেল্প করেনি, আমাকে নিজের কাজটা নিজেকেই করে নিতে হতো। আমার প্রচুর ঠান্ডা লেগে গেছিলো। তা পাপা হয়ে অবধি পাপারও খুব ঠান্ডা লেগেছিলো। এটা আমি বিশ্বাস করিনি যে এখনও পেটে রয়েছে, এখন ওর কী করে ঠান্ডা লাগবে। তো দেখি সেটাই হয়েছিল। ডক্টর আমাকে ঠান্ডা লাগাতেও মানা করেছিল। তারপরের দিন সকালের এটা মাসিরা রান্না করেছে ছোলার ডাল আর লুচি, এটা খেতে দিয়েছে। আমরা এক্ষুনি বেরিয়ে যেতাম, তো মাসি রাগ করছে, সেই কারণে তোমার দাদাভাই এখান থেকে কাজে গেছে, রাত্রিবেলা আসবে, তারপরের দিন আমরা বাড়িতে যাব। আর আজকে দুপুরে অনেক কিছু রান্না করেছে, মাছ, মাংস, আগের দিন বিরিয়ানি করেছিল, সেটা তো তোমরা দেখলেই। তো কী বলো তো, আমার ছেলে কারোর কাছে যেতেও চায় না, এটা আমি তোমাদেরকে বারবার বলি। আর কি বলো তো, সবাই যা নেয় একটু, আর ও ওই লোকের ঘরে যদি থাকে, একটু ওই লোকের ঘরে আলমারি রয়েছে, এটা রয়েছে, সেগুলোকে দেখতে একটু পছন্দ করে। এর বেশি কিচ্ছু না, দেখা হয়ে গেলে আর কারোর কাছে থাকতে চায় না। তো আমাকে আবার আগের মতো স্ট্রিক্ট হতে হবে নিজের বাচ্চার জন্য, বাচ্চার ভালোর জন্য। তাতে কার রাগ হলো, এই ভিডিওটা দেখে অনেকের অনেক কিছু হবে। তো সত্যি কথা শুনতে যদি তাদের গায়ে লাগে তো লাগুক, যে আমার খারাপ সময় একটা বারের জন্য পাশে থাকেনি, এখন আমার ভালো সময় তারা ভাগ বসাতে এসেছে। এতে যাদের যা ইচ্ছা ভাবার ভাবুক। আর বিকেলবেলা দেখো আমি পাপাকে নিয়ে একটু এই মাসিদের বাড়ির এখান দিয়ে উঠোন দিয়ে ঘুরছি। তালতলার ওখানে গেছিলাম, বললো যে ওখানে যেও না, তাল পড়তে পারে, কারণ এই টাইমে তো ধূপধাপ করে তাল পড়ে। কিন্তু আমি এসে একটাও তাল পড়া দেখিনি, নাকি খুব জোরে জোরে আওয়াজ হয় তাল পড়লে। আর বাবা দেখো চেয়ারের মধ্যে বসে রয়েছে, এখনও শরীরটা একটু একটু খারাপ হচ্ছে। মানুষকে আর কত বলবো যে ওর বাচ্চা ওর মুখে চুমু না খেতে, ওর হাতটা ওভাবে মানুষ ধরেই যাবে যে হাতটা সবসময় মুখে দেয়। তারপরে সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই নেই, আমি একা একা সিঙ্গারা মুড়ি খাচ্ছি। আমাকে মাসি দিল সিঙ্গারা মুড়ি, খুব সুন্দর করে মেখে দিয়েছে। আর পাপা ওইদিকে মাসির কাছে রয়েছে। আর এই দেখো এখন পাপা চেয়ারে বসে রয়েছে, তোমাদের দাদাভাই রয়েছে, বাড়ি চলে এসছে, এখন 9:30 মতো বাজে। তো আমার ভিডিও দেখে আজকে অনেক রিলেটিভের অনেক পেছন ফুলবে, অনেক কিছু হবে। আমি ওগুলোকে কোনো কিছু কেয়ার করি না, আমার কাছে আমার বাচ্চাই সব। তাহলে ভিডিওটা এতটুকুই, বাই।